কেন সবকিছুর বিচার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইতে হবে? বিচার বিভাগ কোথায়? ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। নতুন গভর্নমেন্ট আমাদের মাঝে আসলো, আমরা তারপরও আমরা একটি শোষণ মুক্ত, ধর্ষণ মুক্ত, দুর্নীতি মুক্ত রাষ্ট্র দেখতে পাইলাম না। আমরা দেখেছি, আপনারা দেখবেন বিগত সময়ে স্বৈরাচার হাসিনার আমলে নিজ দলের বাইরে গিয়ে ভোট দেওয়ার কারণে নোয়াখালীতে গণধর্ষণের শিকার হয়েছিল। ঠিক একই ধরনের ঘটনা আমরা নরসিংদীতেও দেখলাম। যদি আমরা বলবো এটা রাজনৈতিক ইস্যু না, কিন্তু ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ধর্ষক তো ধর্ষকেই, ধর্ষকের যদি উপযুক্ত শাস্তি দেওয়া না হয় ধর্ষক মাথাচাড়া দিয়ে উঠবে। ধর্ষক তার এই শ্রেণীকে আরও উদ্বুদ্ধ করবে। ধর্ষককারীদের উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। আমরা দেখেছি বিগত সময়ে যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় ছিল, সেই মুহূর্তেও ছাত্র শিক্ষার্থীদের মাঝেও বিভিন্নভাবে নারীদেরকে নিপীড়ন করা হয়েছে। সেই সময়ে যদি নিপীড়নকারীদের শাস্তি দেওয়া হতো তাহলে ধর্ষণের মতো ঘটনা এই বাংলাদেশে আর ঘটতো না। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা করার নাম করে তারা শুধু আইনের বেড়াজালে মজলুম মেহনতি মানুষদেরকে দুর্ভোগের কাঠগড়ায় তারা স্বীকার করছে। আমরা বলতে চাই, তারা পোশাকের পরিবর্তন চেয়েছে কিন্তু তাদের চরিত্রের পরিবর্তন চায় নাই। তারা পূর্বের পোশাকে ফিরে আসতে চায়, তারা পূর্বের যে জনগণকে ভোগান্তির শিকার করেছে তারা সেই রূপে ফিরে আসতে চায়। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো, আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করেন। ধর্ষণের যারা শিকার হয়েছেন সেই মজলুম পরিবারের আপনারা তাদেরকে শান্তি দেন, ন্যায় বিচার নিশ্চিত করেন। একই সাথে আমরা বিগত সময় দেখেছিলাম কোনো কিছু ঘটলে গরু চুরি, মুরগি চুরি, হাঁস চুরি সব কিছুই প্রধানমন্ত্রী বরাবর বিচার চাইতে হইতো। এখনো এমন একটা গভর্নমেন্ট চেয়েছি, আমরা পেয়েছি। কেন সব কিছুর বিচার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইতে হবে? বিচার বিভাগ কোথায়? আইন বিভাগ কোথায়? আমরা সেই জিনিসটা প্রশ্ন উত্থাপন করছি। আমরা চাইব না ছোটোখাটো বিষয়ে আবারও সব কিছু বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দরবারে যাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করব, আপনি প্রত্যেকটা দপ্তরে তার স্বাধীনভাবে চলার জন্য উপযুক্ত স্বাধীনতা দান করুন। তাদের বিচার করার জন্য তাদের যতটুকু নিরপেক্ষতা থাকা দরকার ততটুকু নিশ্চয়তা দান করুন। একই সাথে আমরা এতটুকু বলতে চাই, আজকের গত কয়েকদিন ঘটনার আগে, এর আগেও এই ধরনের ঘটনা দেখেছি। হত্যা মামলার আসামির নাম করে ধর্ষণ করা হয়েছে। এমনকি বলা হয়েছে, তুমি যদি আমাকে অমুক চাঁদা দিয়ে না থাকো, তারপরও তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এই বিচারগুলো যদি তখনই নিশ্চিত করা হইতো তাহলে আজ আর এই ধর্ষণ করা হইতো না। এই জন্য আমরা পুলিশ প্রশাসন, আমাদের নতুন গভর্নমেন্ট এবং সচেতন নাগরিক সবাইকে বলবো, এই মাহে রমজানে এসো ধর্ষণের মতো ন্যাক্কারজনক জিনিস আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা বলবো, আপনারা মসজিদ, মন্দির, মাদ্রাসা থেকে শুরু করে সকলকে সামাজিকভাবে ধর্ষকের বিরুদ্ধে কথা বলুন, সামাজিকভাবে এদেরকে বয়কট করুন।